আমি আমি তো কষ্ট পাচ্ছি। আপনার মুখে হাসি দেখা যাচ্ছে। আমার আমার এই জন্যই কষ্ট পাচ্ছি, আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা। কিন্তু আমাকে আমাকে কষ্ট দেবে না, আমি কষ্ট পাচ্ছি। আমার পক্ষে আর আমার পক্ষে এই মামলায় কোনো অ্যাপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন। এর আগ পর্যন্ত কোনো অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার আর কোনো সুযোগ নেই। আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের কপিও মাননীয় ট্রাইব্যুনাল দিবে না বলেছে। অতএব এই যে দিবে না সেটাও আইনানুগ। আচ্ছা, অনেকে যারা জুলাই যোদ্ধা শহীদ এরা অনেকে বলছে যে তারা এই রায় সন্তুষ্ট না, তারা আপিল বিভাগে যাবে। আপনি একজন আইনজীবী, তারা কি আপিল বিভাগে এই রায় বিরুদ্ধে যেতে পারে? কারণ তারা তো সাক্ষী দিয়ে মামলার অংশ হয়েছে। মামলা করেছে তারা যেতে পারবে, তারা তাদেরকে বলতে পারবে যাওয়ার জন্য। আমার যুক্তিতর্ক ন্যায় নিতে তো বলবো না, আমার যুক্তিতর্ক তো ওনারা নিয়েছেন, অনেক কিছু তো নিয়েছেন। নেওয়ার ফলে মাননীয় ট্রাইব্যুনালের কাছে মনে হয়েছে আমার যুক্তির চাইতে ওনাদের যুক্তি আরো বেশি স্ট্রং, সেটা মনে করে তারা সেইভাবে রায় দিয়েছেন। অথবা আমাদের ন্যায় নেই, এটা আমি বলবো। দৈনিক আজকের বাংলা .net